আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করবো এখানে একক কাজ 111 পেজের বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে কিনা তা প্রমাণ করে কর্মপত্রের মাধ্যমে জমা দিতে বলছে এখানে। ওকে, তো আমাদের এখানে এই বর্গের বর্গের যে আমাদের কর্ণদ্বয় আছে এটা পরস্পরকে সমকোণে সমখণ্ডিত করবে কিনা সেটা আমাদের এখানে দেখাতে হবে এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের আজকের কাজ বাজার কি এখানে। তো আমরা এখানে একক কাজে চলে যাই একদম ডিরেক্টলি। তো আমি এখানে দিলাম কি একটা, আমি এখানে প্রথমত বর্গ একটা আট করে রাখলাম এখানে। তো বর্গটা আমি এখানে আট করলাম। ওকে, তো এখানে এ বি সি ডি একটা বর্গ নিলাম এখানে এবং একটা ও বিন্দুতে ছেদ করবে উভয়ে। আই থিঙ্ক বর্গ কিভাবে আট করতে হয় এটা আপনি জানেন। বর্গ কিভাবে আট করতে হয় এখানে এটা আমরা জানি। আমরা নর্মালি তারপর বলে দিই আমরা এখানে প্রথমত করবো কি বর্গ যেভাবে আট করব। আমি জাস্ট একটু করে নেই। আমরা যে প্রথমত এখানে দুটো রেখা টানি নেই, সরল রেখা, এবং তাদের মধ্যে সমকোণ থাকবে এখানে। আচ্ছা, আমি এখান থেকেই দেখাচ্ছি। আমরা প্রথমত করবো কি এখানে যে কোনো দুটো রেখা নেব এখানে। হুম, যে কোনো দুটো আমি রেখা নেব এখানে, এই বরাবর দুটো রেখা নেব, অবশ্যই সমান হবে দুটো রেখায়। স্কেল দিয়ে মাপ দিয়ে নেবো এখানে, এভাবে দুটো রেখা নেব। একটাই কন্ডিশন এখানে থাকবে যে দুটো আমাদের সমান হতে হবে এবং এদের মধ্যে 90 ডিগ্রি কোণ করবে এখানে। তো মোটামুটি একটা আনুমানিক ভাবে নিলাম এখানে এবং এদের মধ্যে 90 ডিগ্রি কোণ হবে এখানে। ওকে, এদের মধ্যে 90 ডিগ্রি। এবার করবো কি আমাদের এখানে এই পয়েন্ট থেকে আমাদের এর ব্যাসার্ধের সমান করে একটা বৃত্তচাপ এভাবে কাটবো। আবার এই পয়েন্ট থেকে আমি একটা করবো, একটা বৃত্তচাপ কাটবো এখানে। কাটার পর আমাদের যে বিন্দু ছেদ করবে না এখানে বৃত্তচাপটা, এখান থেকে এই অংশটা, মানে আমরা করবো কি এখান থেকে এই অংশটা যোগ করবো এন্ড এখান থেকে যোগ করবো, যোগ করলে আমাদের বর্গ হয়ে যাবে এখানে। ওকে, তো আপনি এটা দিয়ে করবেন। তো আমি এখানে মোটামুটি আমি এখানে বর্গটা আট করে নিচ্ছি ওভাবেই যে আমি একটা বর্গ নিলাম যার আমাদের এ বি সি ডি একটা বর্গ, এবং বর্গের আমাদের হচ্ছে ছেদ বিন্দু যে আমাদের কর্ণগুলো ছেদ করছে সেটা হচ্ছে আমাদের ও বিন্দুতে ছেদ করছে এখানে। তো আমরা কিন্তু জানি যে বর্গের চারটি বাহু সমান, কারণ বর্গ হতে গেলে চারটা বাহু সমান হতে হবে এবং প্রত্যেকে এবিসিডি এর একটি করে বর্গ একে তার বিপরীত শীর্ষগুলো যোগ করতে বলছে আমাদের এখানে। বিপরীত শীর্ষগুলো বলতে আমাদের কি কিনে এবি মানে হ্যাঁ এসি এবং বিডি আমাদের যোগ করতে বলছে। শীর্ষগুলো যোগ করলে তো কর্ণ পাওয়া যাবে এখানে। এই এই যোগের ফলে আমাদের কি পাবো এখানে, আমাদের এখানে এসি এবং বিডি আমি কি কর্ণ পাবো এখানে। এর ফলে ধরো কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে এখানে, তার মানে এই যে ও বিন্দুটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে। এখন কোন মেপে আমরা কি করবো এখানে, এটা আসলে না, কোন মেপে আমরা কি করবো এখানে ফাঁকা ঘরগুলো পূরণ করবো এখানে। তো আমাদের ইনিশিয়ালি আমরা প্রথমত করবো কি যে এ ও বি আর কি, এটা আমরা এখানে প্রথমত দেখবো। তো এ ও বি বলতে আমাদের কোন মানটা বুঝতেছি এখানে, যে এই অংশটা এখানে। তো আপনি এখানে চাঁদার সাহায্যে দেখতে পারেন, আপনার চাঁদার সাহায্যে কিভাবে পরিমাপ করতে হয় কোন, এটা আমি দেখাইছি। তো চাঁদার সাহায্যে পরিমাপ করে দেখবেন যে আমাদের এই কোণটা আমাদের 90 ডিগ্রি হয়েছে। আবার এই কোণটা আপনি পরিমাপ করে দেখবেন, এটাও আমাদের কি 90 ডিগ্রি হয়েছে। এই কোণটা পরিমাপ করে দেখবেন, এই কোণটাও 90 ডিগ্রি হয়েছে এখানে। এবং এই কোণটা আমাদের কি হচ্ছে 90 ডিগ্রি হয়েছে, মানে প্রত্যেকটা কোণে কি হয়েছে এখানে 90 ডিগ্রি কোণ করে হবে এখানে। তার মানে আমাদের এখানে এও বি কত হবে, 90 ডিগ্রি হবে। বিওসিও 90 ডিগ্রি হবে এখানে। সিওডিও মানে প্রত্যেকটা কোণ এখানে। ওকে, আর এখানে ডিও এও 90 ডিগ্রি হবে এখানে। তো আমাদের এখানে কিন্তু এই বিষয়টা এখানে আলোচনা করা হলো এখানে, প্রত্যেকটা কোণ। আর প্রত্যেকটা কোণ যে 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের মানে আমাদের এখানে বিওসি বলতে আমাদের এই অংশটা বুঝাচ্ছে এখানে। সিওডি বলতে আমাদের এই অংশটা বুঝাচ্ছে এখানে, এবং হচ্ছে কি এওডি বলতে আমাদের এই অংশটা বুঝাচ্ছে এখানে। এই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তো প্রত্যেকটা কোণ যে 90 ডিগ্রি হয়, তাহলে আমরা কিন্তু এখানে একটা লিখতে পারবো একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এখানে যে এই অংশটা, এই অংশটা 90 ডিগ্রি হবে এখানে। 90 + 90 180 হবে। তার মানে এই অংশটা বলতে আমাদের এও বি প্লাস বিওসি এখানে। ওকে, তো এই যে এও বি প্লাস বিওসি এটা আমাদের কি হবে, 90 + 90 180 ডিগ্রি হবে। বা আমি বলবো এওসি ইজ ইকুয়াল টু এক সমকোণ। এওসি বলতে আমাদের এখানে সরল রেখাটা এখানে, মানে এ ও সি এখানে। ওকে, আবার এখানে পরবর্তী যেটা আছে বিওসি প্লাস সিওডি এখানে। তো বিওসি প্লাস সিওডি জন্য আমি একটু অন্য একটা কালার নিচ্ছি এখানে। এখানে আমাদের এই কালারটা নিচ্ছি এখানে। এই বিওসি, এই যে বিওসি এটা আর সিওডি অংশটা, মানে এই অংশটার জন্য আমাদের কোন কত হবে, এটাও 90 + 90 কত হবে এখানে, 180 হবে এখানে। তার মানে এখানেও লেখা যাবে, আচ্ছা এখানে আমাদের এখানেও লেখা যাবে 180 লেখা যাবে এখানে। তো এটা কিন্তু আমাদের এখানে এক সরল কোণ এখানে হবে, কারণ আমাদের এখানে এই জায়গাটা দেখুন আমাদের এই বিওডি এই অংশটা এখানে। ওকে, তারপরে যে আমাদের এখানে অংশটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে সিওডি প্লাস এওডি এখানে, সিওডি প্লাস ডিওএ অথবা এওডি এখানে। এটাও কিন্তু আমাদের 180 হবে। কেন, এই অংশটা কিন্তু আমাদের এই যে এটা আর কি এখানে, এই যে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই অংশটা এখানে। ওকে, এটা কিন্তু আমাদের 180 ডিগ্রি হবে। অ্যান্ড সিমিলার হইতে আমাদের কি হবে এখানে এও বি প্লাস ডিওএ, এই অংশটা আমি যে যোগ করি এটাও কিন্তু আমি 180 ডিগ্রি পাবো এখানে। ওকে, মানে আমাদের এই যে অংশটা আমি সবগুলো যে ইরেজ করে দিই এখানে, এখান থেকে জাস্ট সবগুলো ইরেজ করলে আমাদের জাস্ট এই অংশটা বুঝাচ্ছে, এই অংশটা এখানে।
তো এটাও কিন্তু আমাদের 180 ডিগ্রি, তাই না? মানে এক সরল কোণ বা ডিওবি কিন্তু আমাদের 180 ডিগ্রি হচ্ছে এখানে, বা এক সরল কোণ হচ্ছে এখানে। সো আমি এখানে লিখবো যে এখানেও এই যে ডিওএ প্লাস এওবি হচ্ছে 180 ডিগ্রি হবে বা এক সরল কোণ, বা এখানে এটাই লেখা যাবে। অর্থাৎ বর্গ কর্ণদ্বয়কে পরস্পর কি করে বলতে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে। এখানে কত ডিগ্রি করে? 90 ডিগ্রি কোণে বা সমকোণে। এখানে বলতে পারেন সমকোণও বলতে পারেন এখানে। সুতরাং আমরা জানলাম যে বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডী করে। ওকে, তো আজকের মোটামুটি টিউটোরিয়াল এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আমরা নেক্সট টিউটোরিয়াল এখানে পরবর্তী পর্ব নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।